বুঝতে হবে আমরা অপমানিত, আর অপমানিত মানে জাহান্নাম। অপমানিত মানে কি? জাহান্নাম। তার মানে আমরা দুনিয়াতেও সম্মানিত হতে চাই, আখিরাতেও সম্মানিত হতে চাই। কি এমন এক গুণ আছে যে গুণটা আমার মধ্যে আপনার মধ্যে থাকলে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়া এবং আখিরাতে সম্মানিত করবেন। এত তো বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ছোট্ট একটা ইন্টারভিউ চলছে, সাক্ষাৎকার। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, সেই ইন্ডিয়ার বংশোদ্ভূত একটি মেয়ে, নাম হলো কল্পনা চাওলা। বলেন নামটা কি? এখানে ভাইরা আমার, আমি একজন শিক্ষক মানুষ, আমি কোনো হুঙ্কার দেই না, ঠুসঠাস কথা বলি না, গজল গান গাই না। আমি একজন শিক্ষক, এখানে বসেছি টিচার হিসেবে। এই মুহূর্তের জন্য আপনারা আমার ছাত্র, এতে মন খারাপ করবেন? যা বলি আমাকে একটু মাঝে মাঝে রিপ্লাই দেবেন। মেয়েটার নাম কি বলেছিলাম? কল্পনা চাওলা। বলেন নাম কি? কল্পনা চাওলা। সে যাচ্ছেন মহাকাশ, 1.5 সেকেন্ডের ইন্টারভিউ। তাকে বলা হয়েছিল আপনি যাচ্ছেন মহাকাশে, আপনি জাতির উদ্দেশ্যে একটু বলুন। কল্পনা চাওলা বলেছিল ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। জোরে বলি সুবহানাল্লাহ। ছোট্ট, কতক্ষণ লেগেছে? 1.5 সেকেন্ডও লাগে নাই। বলেছে পৃথিবীবাসী তোমরা শুনে রাখো, ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স। তুমি কিছুই না, ইউ আর নাথিং বাট, ইউ আর নাথিং বাট, তুমি কিচ্ছু না। ইন্টেলিজেন্স, তোমার জ্ঞান, বুদ্ধিমত্তা, প্রজ্ঞা ছাড়া তুমি কিছুই না। Nobody will respect you without having knowledge and wisdom. আপনার যদি জ্ঞান না থাকে, প্রজ্ঞা না থাকে, কেউ আপনাকে সম্মান করবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনারা এখানে আমার চেহারা দেখার জন্য আসেন নাই। এক কথা বলেন, আমার চেহারা দেখার জন্য এসেছেন না? আমার এই মাথা থেকে মুখ দিয়ে কি বলছি, কি বলতে যাচ্ছি, আমার জ্ঞান থেকে আমি আপনাদেরকে কি দিতে যাচ্ছি, এটা দেখার জন্যই কিন্তু, শোনার জন্য এসেছেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে কল্পনা চাওলা বলল ইউ আর জাস্ট ইউর ইন্টেলিজেন্স, তুমি কিছুই না, তোমাকে মানুষ পাত্তা দিবে না, মূল্যায়ন করবে না, যদি না তোমার জ্ঞান না থাকে, প্রজ্ঞা না থাকে। কথা বলেন ঠিক কিনা? তো সে তো একজন অমুসলিম, সে পৃথিবীর জাগতিক জ্ঞানের কথা বলেছে। কিন্তু আমরা যারা কোরআন হাদিস পড়ি, আমরা জাগতিক জ্ঞানের কথা বলবো না। আমরা বলবো এই কোরআনের জ্ঞান যদি আপনার না থাকে, তাহলে আপনি কিছুই, বলেন কিছুই, এক কথা বলেন কিছুই। তাহলে আমরা সবাই সফল হতে চাই, আমরা সবাই মর্যাদাবান হতে চাই, কিন্তু মর্যাদা কিসে আসবে এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা, বলেন কত নম্বর সূরা? একটু কথা বলতে হবে, কত নম্বর সূরা? 16 নম্বর সূরা। সূরার নাম হলো সূরা নাহল। সূরা নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। বলেন নাহল শব্দের অর্থ কি? মৌমাছি। ভাইরা আমার, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে 35টা প্রাণীর কথা উল্লেখ করেছেন। এই মহিলাগুলো খুব বেশি। আচ্ছা আচ্ছা, একটু আগে না। সম্মানিত মা ও বোনেরা, আপনাদের প্যান্ডেলে জায়গা হচ্ছে না, অনুরোধ করছি আপনারা একটু চাপাচাপি করে বসুন। ভাইরা আমার, সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমে 35টা প্রাণীর নাম উল্লেখ করেছেন। বলেন কয়টি? একটা আওয়াজ দিয়ে বলেন কয়টি? 35টি। 6টি সূরা আল্লাহ তাআলা প্রাণীর নাম দিয়ে শুরু করেছেন। কয়টি সূরা? 6টি সূরা প্রাণীর নাম দিয়ে শুরু করেছেন। আর পুরো কোরআনুল কারীমে কয়টা প্রাণীর কথা উল্লেখ করেছেন? 35টি প্রাণী। প্রথম যে প্রাণীর কথা উল্লেখ করেছেন, সবচেয়ে একদম ক্ষুদ্র একটা প্রাণী, সূরা বাকারা 26 নম্বর আয়াত, সেটা হচ্ছে মশা। বলেন নাম কি? মশা। সর্বশেষ 105 নম্বর সূরা, সূরা আল ফিল, আল্লাহ পাক সর্বশেষ 35 নম্বর যে প্রাণী, তার নাম হলো হাতি। সুবহানাল্লাহ। আসতে বলুন, একটু আসতে বলুন। শুরু করলেন ক্ষুদ্র প্রাণী দিয়ে, শেষ করলেন সবচেয়ে বড় বৃহৎ একটি প্রাণী দিয়ে। ভাইরা আমার, একটু আগা, একটু আপনারা চেপে বসুন, জায়গা হচ্ছে না, একটু চেপে বসুন, বাইট ডিস্টার্ব করবেন না আলোচনার সময়। ভাইরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কয়টা প্রাণী দিয়েছেন? 35টি প্রাণী। 200টা আয়াতে 35টা প্রাণী নিয়ে আলোচনা করেছেন। আর 6টি সূরা সরাসরি ডিরেক্টলি আল্লাহ তাআলা 6টি সূরার নাম রেখেছেন 6টা প্রাণী দিয়ে। কয়টা প্রাণী দিয়ে? এই 6টি প্রাণীর একটা প্রাণীর নাম হলো নাহল, মৌমাছি। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা সেই একটি সূরা পবিত্র কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহল থেকে আমরা একটি আয়াত তেলাওয়াত করেছি। আয়াত নাম্বার হলো
78 নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? 78 নম্বর আয়াত। আমরা এই 78 নম্বর আয়াতের তাফসীর করার পূর্বে আমাদের আল্লাহ তাআলা কেন এই সূরাটি মৌমাছিকে দিয়ে কেন আল্লাহ তাআলা সূরাটি নাজিল করলেন, মৌমাছির মধ্যে কি এমন গুণ আছে যে গুণটা আমাদের মধ্যে যদি থাকতো তাহলে আমাদের অবস্থান কোথায় হতো, এ বিষয়ে 5-10 মিনিট বক্তব্য দিয়ে আমরা মূল তাফসীর শুনবো। রাজি আছি তো ইনশাআল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, ছোট্ট মৌমাছিকে নিয়ে গবেষণা করে 1973 সালে কার্ল ফ্রিজ নোবেল পুরস্কার পেয়েছিলেন। সুবহানাল্লাহ, আসতে বলুন। ছোট্ট একটা প্রাণী মৌমাছি, এই ছোট্ট প্রাণীটাকে গবেষণা করে পৃথিবীতে একজন নোবেল পুরস্কার পেয়েছে। এই পুরস্কারের উপরে বর্তমান পৃথিবীতে আর বড় পুরস্কার আমাদের ডক্টর ইউনূস সাহেব নোবেল পুরস্কার পেয়েছে। পুরস্কারটা ছোট না বড়? এই কোরআনুল কারিমে 6টি সূরা ডিরেক্টলি আল্লাহ তাআলা যে 6টা প্রাণীর নাম দিয়ে শুরু করেছেন, সেই একটি প্রাণীকে নিয়ে গবেষণা করার কারণে পৃথিবীবাসী তাকে সর্বোচ্চ সম্মানে ভূষিত করে তাকে নোবেল পুরস্কার দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই আসুন, এই মৌমাছির চরিত্র কি, এই মৌমাছির চরিত্রের সাথে আমাদের চরিত্রে কতটুকু মিল আছে, এতটুকু আমরা শুনবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, মৌমাছি পৃথিবীতে 20,000 জাতের আছে। কয় হাজার? 20,000 প্রজাতির মৌমাছি। সুবহানাল্লাহ বলবেন না? একটা নয়, দুইটা নয়, তিনটা নয়, চারটা নয়, 20,000 প্রজাতির মৌমাছি আল্লাহ তাআলা দুনিয়াতে দিয়েছেন। আল্লাহ কত মহান, জোরে বলি সুবহানাল্লাহ। এই মৌমাছি 3 ভাগে বিভক্ত। বলেন কয় ভাগে বিভক্ত? 3 ভাবে। একটা হলো রানী, একটা কি বলেন? রানী। একটা হলো পুরুষ, আর একটা হলো কর্মী। কর্মী মানে ওয়ার্কার। এদের কাজ হচ্ছে মধু কি করা, সংগ্রহ করা। এদের আর কোনো কাজ নেই। ভাইরা আমার, মৌচাক, আপনি যদি মৌচাক নিয়ে গবেষণা করেন, আপনি আল্লাহ তাআলা যে কত মহান আপনি সেটা বুঝতে পারবেন। মৌচাকের মধ্যে এক সারি মৌমাছি যাদের দায়িত্ব হলো পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী হিসেবে যারা দায়িত্ব পালন করে, যারা বলি সুবহানাল্লাহ। হাজার হাজার মৌমাছি অনেক দূরে গিয়ে মধু নিয়ে এসে যদি তারা নোংরা, তাদের শরীরে যদি কোনো আবর্জনা থাকে, ময়লা থাকে, সেটা তারা এগুলোকে ওই চাকে ঢুকতে দেয় না, তারা আটকিয়ে দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে ওই মৌমাছিকে চাকে ঢুকতে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ছোট্ট প্রাণী মৌমাছি এতটা পরিষ্কার, এতটা পরিচ্ছন্ন। ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের ধর্মের মূল কনসেপ্ট যেটা আমরা যদি বলি কালিমে তাইয়্যিবা, কালিমে তাইয়্যিবা শব্দের অর্থ হলো পবিত্র কালিমা। আমাদের ধর্মের মূল কনসেপ্টটা হলো পবিত্র। অপবিত্র, নোংরা, অপরিচ্ছন্ন আমাদের ধর্মে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট মৌমাছি অপরিষ্কার অপরিচ্ছন্ন যদি হয়, তার যে ভাইরা রয়েছে, দায়িত্বে রয়েছে, যারা পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্বে থাকে, এরা ওই নোংরা মৌমাছিগুলোকে চাকের মধ্যে ঢুকতে দেয় না। ভাইরা আমার, আমরা মুসলমান, আমাদের কালিমা তাইয়্যিবা অর্থ হলো পবিত্র কালিমা। আমাদের ধর্মে পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ, কিন্তু আজ আমরা মুসলমানরা অপবিত্র, অপরিষ্কার, অপরিচ্ছন্ন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমাদের এলাকার যুবক ভাইরা এই বিশেষ করে শীতকালে জিনিসের প্যান্ট পরে। কিসের প্যান্ট পরে? মানে জিন্সের প্যান্ট, জিনিসের প্যান্ট আর কি। 6 মাসে একবার ধুই কিনে সন্দেহ আছে। এক কথা বলেন, এরা কি বসি প্রসাব করে না দাঁড়ায় মারি দেয়? কিসের মতো? কুকুরের মতো। বলেন কিসের মতো? ভাইরা আমার, একটা মৌমাছির শরীরে যদি নোংরা আবর্জনা থাকে, তার অপর ভাই তাকে চাকে ঢুকতে দেয় না। আর আমার ছেলে, আপনার ছেলে জিন্সের প্যান্ট পরে রাস্তায় ঘাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, পানি না নিয়ে অপরিষ্কার অপরিচ্ছন্ন, 6 মাসও ধোয় না জিন্সের প্যান্টটা, অপবিত্র। আমি বাবা হিসেবে আমি কেমনে তাকে আমার ঘরে ঢুকতে দেই? কথা বলেন ঠিক কিনা? মৌমাছি ঢুকতে দেয় না। আপনি আশরাফুল মাখলুকাত, আপনার সন্তান জিন্সের প্যান্ট পরে অপবিত্র থাকে, সে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রসাব করে, পুরো কাপড়টা নোংরা করে ফেলে, আপনি বাবা সেটা জেনে শুনেও আপনার সন্তানটাকে আপনি কিভাবে বাড়িতে ঢুকতে দেন? তাহলে আপনার চেয়ে মৌমাছিটা উত্তম কিনা? কথা বলেন।
এক কথা বলেন ভাইরা আমার। এই কারণে মৌমাছির কাছ থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মৌমাছি এতটা পরিষ্কার, এতটা পরিচ্ছন্ন, একজন আশরাফুল মাখলুকাত। এই মৌমাছির থেকে শিক্ষা নিয়ে সদা সর্বদা মুসলমানকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, নোংরা থাকা যাবে না। কারণ আমাদের কখন মৃত্যু আসে আমরা জানি না। আর অপবিত্র অবস্থায় যদি আমার আপনার মৃত্যু হয়, তাহলে বলেন মৃত্যুটা স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? একটু কথা বলেন, স্বাভাবিক হবে না অস্বাভাবিক হবে? তাই যুবকদেরকে বলি, জিন্সের প্যান্ট পরে দাঁড়ায় কুত্তার মতো প্রসাব করার অধিকার তোমাকে ইসলাম দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে। যারা এরকম আচরণ করে, এই সন্তানগুলোর বাবা মা যারা, তাদেরকে বুঝাতে হবে এরকম যেন আমাদের সমাজে না করে। রাজি আছি তো ইনশাল্লাহ? আজকাল দেখা যায় আমাদের গ্রাম অঞ্চল 3 কোয়ার্টার পরে, কি কোয়ার্টার পরে? 3 কোয়ার্টার প্যান্ট পরে। কতটা নির্লজ্জ, কতটা বেয়াদব, কতটা বেহায়া যুবক তরুণ, তার শরীরের যৌবনের উন্মাদনা, সে কেমনে হাফ প্যান্ট পরে 3 কোয়ার্টার পরে হাঁটে? এক কথা বলেন, হাঁটেন আপনাদের গ্রামে? এগুলো শক্ত হাতে এগুলো কি করতে হবে? রুখে দাঁড়াতে হবে। কারণ এই সন্তানগুলো আমাদের সমাজের জন্য ভাইরাস। কথা বলেন ঠিক কিনা? অথচ মৌমাছি কতটা পরিষ্কার, কতটা পরিপাটি, কতটা তাদের ডিসিপ্লিন, এটা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে ভাইরা আমার। সম্মানিত শুধু ভালো করে শুনুন একটু মনোযোগ দিয়ে। এই মৌমাছি যেখানে সেখানে পড়ে না। এই মৌমাছি আপনার টয়লেটে গিয়ে পড়ে না, খারাপ কোনো দুর্গন্ধ জায়গায় পড়ে না। এই মৌমাছি শুধু ভালো ভালো জায়গায় পড়ে, ফুলের মধ্যে পড়ে, ফলের মধ্যে পড়ে, যেটা হালাল সেটার মধ্যে পড়ে। আর অন্য কোনো হারাম জায়গায় এই মৌমাছি পড়ে না। কথা বলেন ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত আমি আপনি, আমরা হালালও বুঝি না, হারামও বুঝি না। আমরা এক সময় হালালের মধ্যে ঢুকি, আর এক সময় হারামের মধ্যে ঢুকি। অথচ মৌমাছি একটু খেয়াল করে দেখেন, সে কখনো হারামের দিকে সে যায় না, সব সময় মৌমাছি হালালের দিকে থাকে। ভাইরা আমার, একজন আশরাফুল মাখলুকাত যদি মৌমাছি থেকে শিক্ষা গ্রহণ করত, তাহলে এই আশরাফুল মাখলুকাত পৃথিবীর শ্রেষ্ঠ জাতিতে পরিণত হতো। কথা বলেন ঠিক কিনা? এবার আমার কথা বলেন ঠিক কিনা? মৌমাছির মতো অন্যান্য মাছি আছে না? এই মাছি একবার ডাস্টবিনে পড়ে, একবার পায়খানায় যায়, একবার আপনার খাবার টেবিলও আসে কিনা? আর আমরা কি করি? ঠুসটাস মারি দেই না? কেন মারি দেই? কারণ এটা সব সময় কি, এটা হালালেও তো যায়, হারামও তো, যার ফলে এটা কি খায়? মার খায়। এক কথা বলেন, মার খায় না? ঠিক তদ্রূপ যে মুসলমান এক সময় হালালে যায়, আর এক সময় হারামে যায়, এই মুসলমান মাছি যেমন ঠুসটাস মারি খায়, ঠিক তদ্রূপ এই মুসলমানও কি খাবে? মার খাবে। এরকম আজ আমাদের সমাজে চলছে কি চলছে না বলেন? আজ আমরা কেন মার খাচ্ছি? মার খাওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা হালালও বুঝি না, হারামও। ওই মাছি যেমন একবার খাবার টেবিলে পড়ে আর একবার বাথরুমে যায়, ঠিক তদ্রূপ মুসলমান আমরাও আজ একবার আমরা হালালের দিকে যাচ্ছি, আর একবার হারামের দিকে যাচ্ছি। এই কারণে সারা পৃথিবীতে আজ মুসলমান মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এই সাউন্ডটা একটু ক্লিয়ার করে দাও। ভাইরা আমার, একটু ভালো করে শুনেন। মৌমাছি, একটা চাকের মধ্যে 50,000 মৌমাছি থাকে। একটা চাকের মধ্যে বলেন কত হাজার মৌমাছি থাকে? 50,000। এই 50,000 মৌমাছি এতটা দলবদ্ধভাবে থাকে, আপনার মতো আমার মতো লোক ঢিল ছুড়লে সাথে সাথে আক্রমণ করে ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই মৌমাছির মধ্যে যে একতা, এই মৌমাছির মধ্যে যে দলবদ্ধতা, এই মৌমাছির মধ্যে যে মিল, এই ঐক্য, এই মিল যদি আমরা মুসলমানদের মধ্যে থাকতো, সারা দুনিয়া মুসলমানদের হাতে চলে আসতো। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, মৌমাছি বিপদে পড়লে 50,000 মৌমাছি একসাথে দৌড় দেয়, কেউ কাউকে ছেড়ে যায় না। আজ মুসলমান আমাদের কি হলো? যখন জামাতে ইসলাম যখন মার খায় তখন বিএনপি হাসে, বিএনপি যখন মার খায় তখন জামাতে ইসলাম হাসে, আওয়ামী লীগ যখন মার খায় তখন বিএনপি হাসে, বিএনপি যখন মার খায় তখন আওয়ামী লীগ হাসে, আহলে হাদিস যখন মার খায় সুন্নি যারা তারা হাসে। এমনইভাবে আমরা শুধু হাসাহাসি করি, আর আমাদের এক এক করে তাগুদি শক্তি আমাদেরকে মার দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমরা যদি মৌমাছির মতো একতা যদি থাকতাম,
তাম পৃথিবী, সমস্ত পৃথিবীর ক্ষমতা আমাদের হাতে আসতো, কিন্তু আজ আমরা ছন্নছাড়া হয়ে গিয়েছি। আমরা একজন আরেকজনকে মার দিলে আমরা খুশি হই, অথচ আমাদের দায়িত্ব ছিল সমস্ত মুসলমান একই প্ল্যাটফর্মে আসা। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? আজকে দেখা যাচ্ছে এই বাংলাদেশে এমন একটা সময় এসেছে যেই সময়ের মধ্যে সমস্ত মানুষগুলো, সমস্ত মুসলমানগুলো, বিশেষ করে ইসলামিক দলগুলো একই প্ল্যাটফর্মে আসার একটা আল্লাহ সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এমন দুর্ভাগ্য হয়ে গিয়েছে কোনো ইসলামিক দল কোনো ইসলামিক দলের সাথে যায় না। এই কথা বলেন ঠিক কিনা? কোনো দল কোনো দলকে চায়? আমি দেখেছি যেই মঞ্চে আহলে হাদিসের বক্তা আছে সেই মঞ্চে হানাফির বক্তা দাওয়াত দেয় না, যে মঞ্চে হানাফির বক্তা আছে সেই মঞ্চে আহলে হাদিসের বক্তার দাওয়াত দেয় না। আরে আহলে হাদিসের বক্তা কি কোরআনের বাইরে ওয়াজ করবে? এই কথা বলেন, কোরআনের বাইরে ওয়াজ করবে? হানাফির বক্তা কি কোরআনের বাইরে ওয়াজ করবে? যেই বক্তা একই মঞ্চে ওয়াজ করতে পারে না সেই জাতি দিয়ে এই পৃথিবীর কোনো উপকার হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা মুসলমান, আমরা সবাই এক। কে আহলে হাদিস, কে হানাফি, কে হাম্বলি, কে শাফি, কে জামাতি, কে বিএনপি, কে আওয়ামী লীগ, এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। কথা বলে ঠিক কিনা? আমাদের কোরআন এক, আমাদের রাসূল এক, আমাদের গন্তব্য এক। আমরা সবাই নাহানু নুরিদু আন নাদখুলা ইলাল জান্নাহ, আমাদের গন্তব্য হচ্ছে আমরা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? না আওয়ামী লীগ ভাই চায় না বিএনপি জান্নাতে যাক, বিএনপি চায় না আওয়ামী লীগ জান্নাতে যাক, জামাত ইসলাম চায় না আওয়ামী লীগ জান্নাতে যাক। ভাইরা আমার, এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। যেখানে মৌমাছি ঐক্যবদ্ধ হয়ে তারা বিপদকে মোকাবেলা করে, সেখানে আমরা মুসলমান, এক মুসলমান মার খেলে আরেক মুসলমান খিলখিল করে হাসে। কথা বলে ঠিক কিনা? আজ তাম পৃথিবীর কাফের মুশরিক তাগুতি শক্তি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গঠিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান আজ আমরা যারা ইসলামিক দলে আমরা আছি, আমাদের মধ্যে ঐক্যতা নাই, অথচ কাফের মুশরিক হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ওরা ঐক্য পরিষদ গঠন করেছে। ওদের ধর্ম আলাদা, হিন্দু আলাদা, খ্রিস্টান আলাদা, বৌদ্ধ আলাদা, কিন্তু ওদের ঐক্য শক্তির প্ল্যাটফর্মে মুসলমান নিধনের জন্য ওরা সবাই এক শক্তিতে রূপান্তরিত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ মুসলমান আমরা হানাফি, শাফি, হাম্বলি, আহলে হাদিস, জামাতি ইসলাম নানান ফেরকায় বিভক্ত হয়ে আজ আমরা মুসলিম উম্মাহ একদম ছন্নছাড়া হয়ে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা? আজ কাফের মুশরিকরা আজ ওরা শ্রীগালের মতো, এক শিয়াল যদি দোলায় বের হয়ে বলে হুক্কা হুয়া, বাকি যত শিয়াল আছে সব শিয়াল বের হয়ে বলে কে হুয়া। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিক আজ এক হয়ে গিয়েছে কোরআনের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। কাফের মুশরিক আজ সমস্ত তাগুতি শক্তি এক হয়ে গিয়েছে, অথচ মুসলমানরা আমরা এক হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইয়ের আমার, এ কারণে সমস্ত দল মত নির্বিশেষে একমাত্র আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসেবে স্বীকার করে, এই কোরআনকে আমাদের সংবিধান হিসেবে স্বীকার করে সমস্ত মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা এক প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে রাজি আছেন? হাত উঁচু করে আমরা আল্লাহকে দেখাই লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ভাইরা আমার, একটু চাপাচাপি করে বসেন, জায়গা হচ্ছে না। ভাইরা আমার, এই মৌমাছি থেকে আমাদের শিক্ষা নিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আজ আমার অনেক মুসলমান ভাই বলে আমি গরিব, এরকম আছে না? বলে আমি কি গরিব। ভাইরা আমার, যারা নিজেদেরকে গরিব বলে দাবি করেন, আপনাদেরকে মৌমাছি থেকে একটা শিক্ষা নিতে হবে। ভাইরা আমার, মৌমাছি একটা পরিশ্রমী প্রাণী। বলেন মৌমাছি কি? একটু কথা বলেন, মৌমাছি কি? পরিশ্রমী প্রাণী। ভাইরা আমার, একটু মনোযোগ দেন। আমরা ছোটবেলায় আমরা ছড়া পড়েছিলাম। কি পড়েছিলাম? ছড়া পড়েছিলাম। মৌমাছি মৌমাছি কোথা যাও নাসানাসি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। সুবহানাল্লাহ বলবেন না? মধু, এই যে আমরা যে মধু খাই, 1 কেজি মধু তৈরি করতে 40 লক্ষ ফুলের কাছে যেতে হয় মৌমাছিকে। সুবহানাল্লাহ আসতে বলুন, একটু আসতে বলুন। মৌমাছি 1 সেকেন্ডের জন্য বসে থাকে না। আর আমরা বাঙালি জাতি এতটা অলস। আপনি দেখেন, মৌমাছি 1 সেকেন্ড বসে থাকে না। আমরা যদি কাজ করতাম, কর্ম করতাম, তাহলে আমাদের কোনো অভাব থাকতো? এক কথা বলেন, অভাব থাকতো? বাঙালি মোরা ভদ্র অতি পোষ মানায় প্রাণ, বোতাম মাতা জামা নিচে শান্তিতে শয়ান। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা কাজ করতে চাই না, অথচ মৌমাছি প্রতিটা সেকেন্ড তারা
মৌ সংগ্রহের জন্য এই আশরাফুল মাখলুকাত আমার জন্য আপনার জন্য মৌমাছি শ্রম দেয়, অথচ আমরা শ্রম দেই। অথচ আমাদের ধর্মে যে কথাটা বলা হয়েছে, আল্লাহ বলছেন তোমরা 5 ওয়াক্ত নামাজ যখন শেষ করবে, ফাইজা কুদিয়াতুস সালাত ফান্তাশিরু ফিল আরদ, আল্লাহ পাক বলছে নামাজ যখন শেষ হয় জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদুলিল্লাহ, তোমরা নামাজ শেষ করে মসজিদে বসে জিকির করা তোমার আর দরকার, তোমার ফরজ হচ্ছে জীবিকার জন্য জমিনে ছড়িয়ে পড়ো, পরিশ্রম করো। অথচ আজ একদল বের হয়েছে মসজিদে বসে বসে জিকির আজকারে নিমগ্ন, অথচ আল্লাহ বলছে নামাজ শেষ, তোমার আর ওখানে থাকার দরকার নেই। হ্যাঁ থাকবেন, যতটুকু আল্লাহ রাসূল থেকেছিলেন, যতটুকু তাসবিহ তাহলিল পড়েছিলেন, আল্লাহ রাসূল মসজিদে বসে পুরো সময় কাটায় নাই। যতটুকু তাসবিহ তাহলিল পড়েছেন, যেটা সহিহ সুন্নায় আসছে, এটা করার পরে আপনার মসজিদে বসে থাকার আর কোনো দরকার। মৌমাছির মতো আপনি মাঠে ছড়িয়ে যান, আপনি পরিশ্রম করেন, শ্রম দান, আপনি ব্যবসা করেন, আপনি মুরগি চাষ করেন, মাছ চাষ করেন, যেটা পাবেন সেটাই করবেন, কিন্তু বসে থাকা যাবে ভাইরা আমার। তা আমরা কি এটা করি? আমরা কেন গরিব থাকবো না? আল্লাহ বলছে নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো। ভাইরা আমার, তাহলে রিজিক দিবে কে? আল্লাহ দিবে। আল্লাহ বলছে নামাজের পর যদি তোমরা জমিনে ছড়িয়ে পড়ো তোমাদেরকে রিজিক দেব। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন ওয়া'মুর আহলাকা বিস-সালাত ওয়াস্তাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহর হাবিব, আল্লাহ পাক তার হাবিবকে বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার পরিবারকে নামাজি বানান। একটু ভালো করে শুনেন, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে বলছেন যে প্রিয় হাবিব, আপনি আপনার পরিবারকে নামাজি বানান, এরপর আপনি নিজেও নামাজ কায়েম করুন, নিজেও নামাজে থাকুন। লা নাসআলুকা রিজকা, হে রাসূল আমি আপনার কাছে কি চাই না, রিজিক চাই। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, নামাজের সাথে আল্লাহ পাক রিজিকের সম্পর্ক। আজ আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন না, আপনি মসজিদের সামনে গিয়ে আপনি বৃদ্ধাঙ্গুলি দেখান, মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, আর আপনি মসজিদের সামনে গিয়ে আপনি আল্লাহকে 5 বার বৃদ্ধাঙ্গুলি দেখে আপনি চলে যান, আর আপনি বলেন যে আল্লাহ আমি অভাবী। এক কথা বলেন, এরকম হয় না? প্রকৃতপক্ষে 5 ওয়াক্ত নামাজি যারা, তারা অভাব তাদের থাকতে পারে, কারণ নামাজের সাথে সাথে আল্লাহ রিজিকের কথা বলেছেন। আল্লাহর হাবিবকে বলছেন লা নাসআলুকা রিজকা, হে রাসূল আমি আপনার কাছে রিজিক চাই না, নাহনু নারযুকুকা, আমি তো তোমাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নামাজের সাথে কিসের সম্পর্ক? রিজিকের সম্পর্ক। ভাইরা আমার, মৌমাছি থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। মৌমাছি 1 সেকেন্ডের জন্য বসে থাকে না, ঠিক তদ্রূপ আমরাও আল্লাহর নামাজ পড়ব, নামাজ পড়ার পরে আমরা আর বসে থাকবো না, আমরা নেমে যাব, আমরা ছড়িয়ে যাব আমাদের খেতে খামারে, আমাদের ব্যবসা বাণিজ্যে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, তাহলে নামাজ পড়তে হবে। আর যারা আমরা নামাজ পড়ব, এই নামাজ পড়লে একজন মানুষ কখনো অভাবী থাকতে পারে? আমরা 2 সেজদার মাঝখানে একটা দোয়া পড়ি, দোয়াটা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবেন? হ্যাঁ বলেন তো দেখি একজন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি, 5টা দোয়া। আল্লাহ সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে কি করো? ক্ষমা করো। আচ্ছা বলেন, যদি তার নামাজ কবুল হয়, আল্লাহ যদি তাকে ক্ষমা করে, তার আর কিছু লাগে? এক কথা বলেন, লাগে? 2 নাম্বার কি? ওয়ারহামনি, খালি ক্ষমা না, আল্লাহ তুমি আমার উপর রহমতও করো। তা আল্লাহ যদি কাউকে ক্ষমা করে এবং রহমত করে, তার আর কিছু লাগে? এরপর আল্লাহর হাবিব আরো শিখিয়ে দিয়েছেন ওয়াহদিনি, হে আল্লাহ তুমি আমাকে সরল সঠিক পূর্ণ পন্থায় আমাকে চালাও, আমাকে হক পথে চালাও। আল্লাহ যদি এটা কবুল করে, তার আর কোনো সমস্যা আছে? শুধু তাই নয়, এরপর ওয়াআফিনি, হে আল্লাহ তুমি আমাকে সুস্থতা দান করো। কত চমৎকার দোয়া দেখেন তো। তাহলে নামাজ যে ব্যক্তিটা পড়ে আর তার নামাজ যদি কবুল হয়, তাহলে এই 5টা দোয়া যদি তার কবুল হয়, তার পৃথিবীতে আর কিছুই লাগে। শেষে বলা হয়েছে ওয়ারযুকনি, আল্লাহ তোমার কাছে আমি তোমাকে সেজদা দিলাম, এখন আমাকে টাকা দাও। এই ভাষাটা কিন্তু এরকম, আল্লাহ আমি তো তোমার ঘরে এসে তোমাকে সেজদা দিলাম, এবার তুমি তোমারটা তোমাকে দিলাম এবং আমারটা আমাকে দাও। আমি যে তোমার নামাজ পড়লাম, এখন আমার রিজিকের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ আসতে বলুন। তাহলে দেখেন, যে ভাইরা নামাজ পড়ে, যার নামাজ কবুল হয়, ওই লোক কখনো অভাবগ্রস্ত থাকতে পারে। তাহলে মৌমাছি যেমনটা সদা সর্বদা রিজিকের জন্য ছুটে, আমাদেরকেও ঠিক তদ্রূপ আল্লাহর ইবাদতের পরক্ষণেই আমাদেরকে কি করতে হবে? মাঠে ময়দানে ছড়িয়ে পড়তে হবে। ভাইরা আমার, আমি মৌমাছির আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি, মূল তাফসীরের দিকে চলে যাব। এর আগে আরেকটা কথা বলি ভাইরা আমার, যারা বিয়ে শাদী করেছেন, দাম্পত্য জীবনে যাদের কলহ চলছে,
বলবো বলবো কলিকাতা হারবালকে না বলুন, মধুকে হা বলুন। জোরে বলি সুবহানাল্লাহ। অনেকেই কলিকাতা হারবালের উপর ডিপেন্ডেন্ট, চলে না। কারণ বিয়ের আগে সে সব শেষ করে ফেলেছে অবৈধভাবে। আপনি যখন অবৈধভাবে শেষ করেছেন, বৈধ যখন বিয়ে করেছেন, তখন আর চলে। আপনার শারীরিক সুস্থতার জন্য আল্লাহ পাক এমন একটা নিয়ামত দিয়েছেন, মধু। এই মধু স্বামী স্ত্রী উভয়ে খাবেন। এই মধুর মধ্যে কি আছে? এই মধুর মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফা। আল্লাহ বলছেন এই মধুর মধ্যে, এই মধু শুধু, এই মধু একদিকে পানীয়, একদিকে খাবার, আর একদিকে ওষুধ। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, তাহলে খেয়াল করে দেখেন, দাম্পত্য জীবনে আপনারা যারা অসুখী রয়েছেন, নিয়মিত মধু খাবেন, আল্লাহ পাক আপনাদের দাম্পত্য জীবনকে সুখময় করে দিবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই মৌচাকের মধ্যে একটা রানী মৌমাছি থাকে। কয়টা রানী মৌমাছি থাকে? একটা রানী মৌমাছি থাকে। একটা মহিলাকে কেন্দ্র করে 50,000 কর্মী মৌচাকে কাজ করে। সুবহানাল্লাহ, আসতে বলুন। তাহলে নারীর দাম আছে না নাই? এক কথা বলেন, দাম আছে না নাই? ইতিমধ্যে আমার কাছে সিরকুটও চলে আসছে নারীদের ব্যাপারে কিছু বলতে, মিলে গেছে আলোচনা। আলহামদুলিল্লাহ বলুন। একটা নারী 50,000 কর্মচারী চালায়। কয়টা নারী বলেন? একটা নারী। ইসলামের ইতিহাসে প্রতিটি পরতে পরতে ইসলামের সভ্যতা যেখানে উৎকর্ষ সাধিত হয়েছে, সেখানে কোনো না কোনো ভাবেই নারীর অবদান আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আছে না? নারীর অবদান আছে না? নারীকে মাইনাস করে আপনি কিছুই করতে পারবেন? ভাইরা আমার, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মমানবতার কল্যাণের জন্য হেরা পর্বত ইউনিভার্সিটিতে যখন গবেষণারত, আল্লাহর হাবিব যখন সকাল সন্ধ্যা হেরা পর্বত গুহায় আল্লাহ পাকের কাছে দোয়ায় মগ্ন, ওই সময়ে হেরা পর্বত গুহায় একজন নারী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল সন্ধ্যায় আমার হাবিবের কাছে রুটিন করে করে হেরা পর্বত গুহায় খাবার নিয়ে যেত, আমার রাসূলের খোঁজ খবর নিত। ভাইরা আমার, ওই দিন যদি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবের খোঁজ খবর না নিত, তাহলে আল্লাহর হাবিব হয়তো দীর্ঘ সময় ব্যাপী হেরা পর্বত গুহায় ধ্যানমগ্ন থাকা সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? একটু আওয়াজ দেন ভাই, সাউন্ড কম দিচ্ছে। ভাইরা আমার, যেটা বুঝতে পারলাম, ওহী যেখানে নাজিল হলো, আল্লাহর হাবিব যেখানে গবেষণায়, ওইখানে পর্যন্ত আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, তার যে ইসলামে অবদান, যেটা ঘন্টাকা ঘন্টা বললো শেষ হবে না। ভাইরা আমার, এই কারণে ইসলামে নারীর অবদান আছে, নারীকে মাইনাস করার কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, যারা হজ করতে যায়, উমরা করতে যায়, হেরা পর্বত গুহায় 1000 মিটার উঁচু জাবালে পর্বত নূরের, আমরা যারা সুস্থ সবল মানুষ সেখানে উমরা হজ করতে যাই, 1000 মিটার উঠতে আমাদের মতো যুবকও হাঁপায় যায়। সিঁড়ি বানানো হয়েছে, এরপরও আমরা উঠতে পারি না। একজন মহিলা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কতটা কষ্ট করেছে ইসলামের জন্য, কতটা কষ্ট করেছিল আমার হাবিবের জন্য, একটু বুঝে যান। তাহলে ইসলামের ইতিহাস থেকে আমরা যেটা দেখতে পাই, ইসলামের প্রতিটি পরতে পরতে আমার কলিজার টুকরা মা বোন যারা আছেন, তাদের অবদান আছে না নাই? কথা বলেন, এক কথা বলেন, তাদের অবদান আছে না নাই? তাদের অবদান আছে। তাদেরকে মাইনাস করলে আপনি মাইনাস হয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, এ কারণে ইসলামে নারীদের অবদান আছে। এই পৃথিবীতে, এই পৃথিবী থেকে প্রথম একটা কুকুরকে পাঠানো হয় মহাকাশে। কুকুরটার নাম হলো লাইকা। বলেন, কুকুরটার নাম কি? লাইকা। এরপরে একজন বেটা পুরুষকে পাঠানো হয় ইউরি গ্যাগরিন। এই ইউরি গ্যাগরিনের পরে 2 জন মহিলাকে পাঠানো হয়। একজন মহিলার নাম হলো ভ্যালেন্টিনা তেরেস্কোভা, আর একজনের নাম হলো কল্পনা চাওলা। পুরুষ গেছে একটা, নারী গেছে কয়টা? 2টা। এর আগে আরো 3 জন গিয়েছে, সেটা হলো নীল আর্মস্ট্রং, তারপর কি মাইকেল কলিন্স, এরপর কি বাস অল্ড্রিন। এই যে পুরুষ 4 জন গেল, 4 জন পুরুষ মহাকাশে যতটা ঘুরে নাই, 2 জন মহিলা এই মহাকাশে যা ঘুরেছে, অল আমেরিকান অ্যাস্ট্রোনট, তাম পৃথিবীর সমস্ত পুরুষ নভোচারী মিলেও ততটা ঘুরতে পারে। তাহলে নারীরা মহাকাশেও কি হয়েছে? ফার্স্ট হয়েছে। নারীদের অবদান, কথা বলে, নারীদের অবদান আছে। ভাইরা আমার, নারীদেরকে মাইনাস করার কোনো সুযোগ নেই। তে মৌচাকের মধ্যে একজন রানী মৌমাছি থাকে, কর্মচারীকে নিয়ন্ত্রণ করে। কথা বলেন, কয় হাজার? 50,000। ভাইরা আমার, এই মৌমাছি থেকে মৌমাছির সমস্ত গুণাগুণগুলো আমরা নিতে পারি, একটা গুণাগুণ নেওয়া যাবে
বলেন একটা গুণাগুণ নেওয়া যাবে, সেটা হচ্ছে নারী নেতৃত্ব। কথা বলেন, একটা আওয়াজ দিয়ে বলেন, নারী নেতৃত্ব নেওয়া যাবে? মৌমাছির যতগুলো কোয়ালিটি আছে সবগুলো যদি আমরা নেই, একটা আদর্শ রাষ্ট্র গঠন হবে। একটা আদর্শ রাষ্ট্রের যতগুলো দপ্তর রয়েছে, মৌচাকের মধ্যে ততগুলো দপ্তর রয়েছে, এটা অনেক সময়ের ব্যাপার। কিন্তু একটা জিনিস আমরা নেব না, সেটা হলো নারী নেতৃত্ব। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আমেরিকার নির্বাচন হয়ে গেল। এর আগের নির্বাচন আপনারা দেখেছেন, হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এরপর কমলা হ্যারিসের জনপ্রিয়তা ছিল আকাশচুম্বী। এরপরও আমেরিকার মানুষেরা একটা পাগল উম্মাদ, तमाम পৃথিবীর মানুষের জন্য ভয়ঙ্কর একজন মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ওরা তাদের দেশের শাসন ক্ষমতায় বসিয়েছে। অথচ আকাশ প্রিয় জনপ্রিয়তা হিলারি ক্লিন্টন এবং কমলা হ্যারিসকে তারা তাদের দেশের রাষ্ট্র ক্ষমতায় বসায় নাই। কথা বলেন ঠিক কিনা? পবিত্র কোরআনুল কারিমে সূরা নেসার ৩৬ নম্বর আয়াত, तमाम পৃথিবীর মুসলমানরা যতটা বোঝে নাই, পুরো আমেরিকার কাফের মুশরিকরা তার থেকে বেশি বুঝেছে। ওরা কখনো নারী নেতৃত্বকে মেনে নেয়? কথা বলে, নারী নেতৃত্বকে মেনে নেয়? ওরা একজন পাগলকে ক্ষমতায় বসিয়েছে, এরপরও নারী নেতৃত্ব মেনে নেয় নাই। সুতরাং আমাদের বাংলাদেশে সুযোগ এসেছে, নারীকে না বলুন, পুরুষকে হা বলুন। রাজি আছি তো ইনশাল্লাহ? সুতরাং কে বলে গণতন্ত্র হারাম আর কে বলে আরাম, এদিকে যাচ্ছি না। নির্বাচন হবে, পুরুষকে ভোট দিতে হবে। কাকে ভোট দিতে হবে? পুরুষকে ভোট দিতে হবে। শাসন ক্ষমতার চেয়ারে পুরুষকে বসাতে হবে। এই বাংলাদেশ ভাইরা আমার, আপনারা একটু ইতিহাস ঘেঁটে দেখেন, 1971 সালে স্বাধীনতার পরে যেই মালয়েশিয়ায় আমরা ত্রাণ পাঠিয়েছিলাম, সেই মালয়েশিয়ায় আজ আমার দেশের মানুষ কাম করতে যায়। কতটা লজ্জাকর! কেন এই অবস্থা? আমার দেশটা অধিকাংশ সময় এই নারী নেতৃত্বের কবলে থাকার কারণে এদেশ থেকে আল্লাহ রহমত উঠায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেই মালয়েশিয়া আমরা ত্রাণ পাঠিয়েছি, সেই মালয়েশিয়ায় আজ আমরা কাজ করতে যাই। মালয়েশিয়ার ইতিহাস দেখেন, মালয়েশিয়ার ইতিহাসে দেখাতে পারবেন কোন নারী নেতৃত্ব তারা সাপোর্ট করেছে? তো সুতরাং সময় যেহেতু এসেছে, আল্লাহ যেহেতু আমাদেরকে সুযোগ করে দিয়েছে, আমরা নারী নেতৃত্বকে কি করব? আমরা আর সাপোর্ট করব না। আমরা আমাদের এই দেশের শাসন ক্ষমতার চেয়ারে কাকে দেখতে চাই? পুরুষকে দেখতে চাই। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তাফসীর শুরু করে দিলাম ভাইরা আমার, আপনারা শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, আমরা তেলাওয়াত করেছিলাম সূরা নাহলের ৭৮ নম্বর আয়াত। বলেন কত নম্বর আয়াত? আল্লাহ পাক বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইয়্যা ওয়া জা'আলা লাকুমুস সামআ ইলা আখির আয়া। আমার আল্লাহ বলছেন যে আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন এক অবস্থায়, যে অবস্থায় তোমরা কিছুই জানতে না। কথা বলি ঠিক কিনা? একটা শিশু যখন আমাদের হয়, ওই বাচ্চাটা কিছু জানে? কথা বলতে পারে? তার কোনো আকল আছে? তার কোনো জ্ঞান আছে? নাই। আল্লাহ পাক আমাদেরকে বলছেন যে আমি তোমাদের মাতৃগর্ভ থেকে এমনভাবে তোমাদেরকে বের করেছি যে সময় তোমরা কিছুই জানতে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের রেফারেন্সে সূরা বনি ইসরাইল আল্লাহ পাক বলেন, ওয়া ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকেরা আপনার কাছে প্রশ্ন করবে, লোকেরা আপনার কাছে জানতে চাবে রূহটা কি। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন রূহটা হলো আল্লাহর একটা আদেশ মাত্র। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমার আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, আমি তোমাদেরকে শুধুমাত্র স্বল্প পরিমাণ, অল্প পরিমাণ আমি তোমাদেরকে জ্ঞান দিয়েছি, আমি তোমাদেরকে বিশাল জ্ঞান দেই নাই। তাহলে খেয়াল করে দেখেন ভাইরা আমার, একদিকে আল্লাহ বললেন মাতৃগর্ভ থেকে আমি তোমাদেরকে যখন বের করেছি তখন তোমরা কিছুই জানতে না, তোমাদের কোনো জ্ঞান ছিল না। অপরদিকে আল্লাহ বলছেন, ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, আর আমি তোমাদেরকে কম জ্ঞান দিয়েছি। তাহলে বোঝা গেল অনেক জ্ঞান এখনো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ আমাদেরকে কম জ্ঞান দিয়েছেন, সামান্য পরিমাণ জ্ঞান দিয়েছেন। এই জ্ঞান, এই সামান্য পরিমাণ জ্ঞান যদিও আমাদের মধ্যে না থাকে, তাহলে আমরা মানুষের কাতারে পড়ব। ভাইরা আমার, ভালো করে শুনুন, এই যে আল্লাহ পাক আমাদেরকে কম সংখ্যক জ্ঞান দান করেছেন, কিন্তু এই জ্ঞান ছাড়া পৃথিবীর আমরা কোনো কিছু কাজ করতে পারি না। এই পৃথিবীর জমিনে চলতে হলে আমাদের জ্ঞান লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে কি লাগবে না? দুই ধরনের জ্ঞান লাগবে, একটা হলো পৃথিবীর জ্ঞান আর একটা হলো ধর্মীয় জ্ঞান। আর একটা কি?
ধর্মীয় জ্ঞান। এই দুটো জ্ঞান যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের জীবন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা ভালোভাবে চালাতে পারবো ভাইরা আমার। কোন জ্ঞান আমাদের জানা লাগবে? আল্লাহ পাক সেই হেরা পর্বত ইউনিভার্সিটিতে তার নবীর নিকট নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। জ্ঞানটা আমাকে আপনাকে অর্জন করতে হবে, সেটা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিনকে চেনার জন্য, জানার জন্য যে জ্ঞান, সেই জ্ঞানটা আগে আমাদেরকে কি করতে হবে? অর্জন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে জ্ঞান আমাদের প্রথম অর্জন করতে হবে, যে জ্ঞান আমার আল্লাহকে চেনায়। ভাইরা আমার, আমাদের প্রত্যেকের সন্তান আছে কি আছে না বলেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ে না? অনেক এইদিকে পরে ওইদিকে ভুলে যায়, এরকম আছে না? মানে পড়া পরে কিন্তু মুখস্থ করতে পারে। আমি আজকে তো আপনাদেরকে একটা আমল শিখিয়ে দিচ্ছি, এই আমলটা যদি করা হয় তাহলে যা পড়বে তাই মনে থাকবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার একজন উস্তাদ, তার নাম হলো ওয়াকি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলছেন, শাকাউতু ইলা ওয়াকিন আনসু হিফজি। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার উস্তাদ ওয়াকির কাছে গিয়ে বললেন, ও আমার প্রাণপ্রিয় উস্তাদ, আমি যা পড়ি আমি তা ভুলে যাই। উস্তাদ আমাকে দিক নির্দেশনা দেন, কি করলে আমার পড়া মনে থাকবে? ফাআউসানি আন তারকিল মাসি। ইমাম শাফির উস্তাদ ইমাম ওয়াকি বললেন, ও শাফি, তুমি যদি যা পড়ো তাই মনে রাখতে চাও, এক নাম্বার শর্ত হলো আনতারকিল মাসি, তোমাকে খারাপ কাজ থেকে বিরত থাকতে হবে, পাপ কাজ থেকে বিরত থাকতে হবে। পাপ কাজ থেকে তুমি যদি বিরত থাকো তাহলে যাই পড়বা তাই আল্লাহ তোমার ব্রেনে দিয়ে দিবে। এই ভাই সাউন্ড গলা থাকতেছে, একটু সাউন্ড। ভাইরা আমার, আমাদের সন্তানগুলোকে বুঝাবো, বাবা পাপ কাজ করিও না। পাপ কাজ থেকে যদি তুমি বেঁচে থাকো তাহলে আল্লাহ পাক তোমার জ্ঞান বাড়িয়ে দিবে, যা পড়বে তাই মনে থাকবে। কেননা ইমাম শাফির উস্তাদ ইমাম ওয়াকি বলেছেন, ওয়া আখবারানি বিআন্নাল ইলমা নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউতা লিমাসি। কারণ এই জ্ঞানটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা নূর, আর এই নূরটা আল্লাহ পাক পাপিষ্ঠদেরকে দেন না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ভাইরা আমার, আমাদের সন্তানদেরকে যদি আমরা পড়াশোনা যদি মুখস্থ রাখার ব্যবস্থা করতে চাই তাহলে সন্তানগুলোকে কি করতে হবে? পাপ মুক্ত রাখতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকে আমাদের সন্তানরা ক্লাস 8, 9, 10 উঠলে তারা এত বড় স্মার্টফোন আমরা নিজেরাই কিনে দেই, তারা বাহানা করে না, আমরা কিনে দেই। আর আমার সন্তান, আপনার সন্তান রাত জেগে জেগে কি যে দেখে আল্লাহ ছাড়া আর কেউ জানে। এভাবে দেখে দেখে চরিত্র শেষ করে ফেলছে। এখন সে বই নিয়ে যখন বসে তার পড়াশোনা আর ভালো লাগে, সে যা পড়ে এই দিক দিয়ে পড়ে আর ওই দিক দিয়ে ভুলে যায়। সুতরাং আমরা আমাদের সন্তানগুলোকে আমরা কি করব? তাদেরকে পাপ মুক্ত থাকার ব্যবস্থা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কারণে যাদের সন্তানের স্মার্টফোন আছে, আপনারা সচেতন নাগরিক, আপনারা স্মার্টফোনগুলো চেক করে দেখবেন আপনার সন্তান স্মার্টফোনে কি করছে। রাজি আছি তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, এই জ্ঞান আমাদের অর্জন করতে হবে। এই জ্ঞান যদি আমরা অর্জন না করি তাহলে আমাদের অবস্থা কিন্তু ভালো হবে। ভাইরা আমার, এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে ভালো করে শুনুন, শেষ করে দেব অল্প কিছুক্ষণের মধ্যে। এই কোরআনের জ্ঞান যাদের মধ্যে রয়েছে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীর জমিনও সম্মানিত করবেন, আখিরাতের জমিনও সম্মানিত করবেন। বনি ইসরাইলের একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। বনি ইসরাইলের ঘটনা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন। এক জৈনিক ব্যক্তি, ভাইরা আমার একটু আগাআগি করে বসি, আমরা একটু চাপাচাপি করে বসি, একটু চাপাচাপি করে বসি ভাইরা আমার। সম্মানিত ভাইরা, মুসা আলাইহিস সালাম এক কনফারেন্সে বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্য চলাকালীন অবস্থায় এক ব্যক্তি প্রশ্ন করলো, হে মুসা নবী, বলেন তো দেখি এই পৃথিবীর জমিনে আপনি ছাড়া আর কোনো জ্ঞানী ব্যক্তি আছে নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, না, আমি হলাম এই পৃথিবীর সেরা জ্ঞানী। এই কথা যখন বললেন আল্লাহ পাক মুসা আলাইহিস সালামের উপর রাগান্বিত হলেন। আল্লাহ পাক বললেন, মুসা, তোমার চেয়েও আরো জ্ঞানী ব্যক্তি আছে। বিশাল লম্বা ঘটনা, আমি এদিকে যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন একটা লোকেশন দেখে দিলেন যে ওই জায়গায় যাও, ওই জায়গায় গিয়ে দেখবে একজন লোক আছে, সে লোক তোমার থেকে আরো জ্ঞানী। জোরে বলি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেখানে গেলেন, গিয়ে বললেন যে আপনি আমাকে আপনার সফর সঙ্গী করুন, আপনার যা জ্ঞান আছে সেখান থেকে আমাকে জ্ঞান দিন। তখন খিজির আলাইহিস সালাম বললেন যে মুসা, তুমি আমার সঙ্গী হতে পারবে না, তোমার ধৈর্য কুলাবে না। মুসা আলাইহিস সালাম বললেন, না,
আমি আপনার সাথে থাকবো, আপনাকে কোনো উল্টাপাল্টা প্রশ্ন করবো না। এবার খিজির আলাইহিস সালাম বললেন ঠিক আছে। পথ রওনা দেওয়া শুরু হয়ে গেল। এমনিভাবে তিনটা ঘটনা মুসা আলাইহিস সালামের সামনে যখন ঘটলো, মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের কাছে তাৎক্ষণিকভাবে প্রশ্ন করে ফেললো। এবার খিজির আলাইহিস সালাম বললেন, মুসা, বলেছিলাম যে তুমি আমার এই কাণ্ড দেখে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না, তুমি ওয়াদা দিয়েছিলে, কিন্তু বারবার তুমি আমাকে প্রশ্ন করেছো। এইবার মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আমি আর প্রশ্ন করব না। আমি সংক্ষেপ করছি ভাইরা আমার, ভালো করে শুনেন ভাইরা আমার। মুসা আলাইহিস সালামকে যে তিনটা ঘটনা খিজির আলাইহিস সালাম ঘটিয়েছিলেন, তার মধ্যে একটা ঘটনা বলে শেষ করে দিচ্ছি। সেটা হলো, এক জনপদ দিয়ে যখন যাওয়া শুরু করেছিল, জনপদের মধ্যে একটা দেয়াল দেখতে পেল, দেয়ালটা দেখা গেল ভাঙ্গা। খিজির আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম সহ দেয়ালটা ভালো করে দিলেন। আর অত্যন্ত ক্ষুধার্ত থাকার কারণে খিজির আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম ওই জনপদের মানুষের কাছে খাবার চেয়েছিলেন, ওরা খাবার দেয় নাই। খাবার না দেওয়ার পরেও মুসা আলাইহিস সালাম এবং খিজির দুজন মিলিয়ে দেওয়ালটা ঠিক করার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এত বড় মেহনত করলেন, এই লোকগুলো আপনাকে এটার বদলেও খাবার দিল না। এবার খিজির বললেন, মুসা তুমি চুপ থাকো, ঘটনা তিনটা ভালো করে শোনো। ঘটনা হচ্ছে, খিজির বললেন, মুসা ভালো করে শোনো, যে দেয়ালটা আমি ঠিক করে দিলাম, এই দেয়ালের বাবা তার মা এই দুইজন ছিল, একজন সৎ বাবা মা। এরা মারা যাওয়ার পরে এদের যে সন্তানগুলো, নাবালেগ সন্তান, এতিম সন্তানগুলো, তারা যেন ভালোভাবে চলতে পারে, এদের বাবা মা এই দেয়ালের নিচে গুপ্তধন রেখে গিয়েছিল। আর আমরা দুজন মিলে এটা ঠিক করে দিলাম, এই সন্তানগুলো যখন বড় হবে, বড় হওয়ার পর এটা যখন বাড়ির কাজ যখন করা শুরু করে দিবে, যখন এটা ভাঙবে, তারা গুপ্তধনগুলো পাবে। আর এই গুপ্তধনগুলো পাওয়ার কারণে আল্লাহ পাক তাদেরকে ধনী করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, ঘটনাটা কেন বলছি? বাবা মা যদি নেক হয়, সন্তানও নেক হয়। বাবা মা যদি নেক হয়, বাবা মার একটা কর্মফল সন্তানের মধ্যে পড়ে। ও বাবার আমার, বাবা মা নেক হওয়ার কারণে আল্লাহ পাক তার এতিম সন্তানদের জন্য এই গুপ্তধনের ব্যবস্থা করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই কারণে বাবা মা নেক হলে সন্তানও নেক হবে। সুতরাং ভাইরা আমার, সন্তানকে নেক করার একমাত্র উপায় হলো ইসলামী জ্ঞান দিতে হবে। ইসলামী জ্ঞান ছাড়া সন্তান নেক বানার কোনো উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামিক জ্ঞান ছাড়া সন্তানকে নেক বানার কোনো উপায় আছে? উপায় নাই। এই কারণে আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনাদের সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে। আপনার বাড়ির আশেপাশে যেখানে যে মাদ্রাসা আছে, যেটা আপনার সুবিধা হয়, এই মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আপনার সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে আপনার সন্তানগুলোকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাহলে এই সন্তানগুলো সুসন্তান হবে, বংশ পরস্পরায় কিয়ামত পর্যন্ত আপনি একটা ভালো ফসল পেয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? এই যেখানে দেখতে পাচ্ছি শৈলমারি মুন্সিপাড়া নুরানি মহিলা বালক বালিকা হাফিজিয়া স্যার আমার অনেক কষ্ট করে এই প্রতিষ্ঠানটি গড়ে তিলে তিলে গড়ে উঠেছে। আপনাদের মেয়ে, আপনাদের ছেলেকে এই মাদ্রাসায় দিয়ে তাদেরকে কোরআনের হাফেজ এবং হাফেজা হওয়ার সুযোগ করে দিবেন। আল্লাহ পাক এই কোরআনের হাফেজ এবং হাফেজাদের বিনিময়ে কাল কিয়ামতের ময়দানে কত সম্মান দিবে, এটা আপনি আমি না মারা যাওয়ার আগ পর্যন্ত বুঝতে পারবো না। ভাইরা আমার, একজন হাফেজে কোরআন যদি কোরআন অনুসারে সে জীবন অতিবাহিত করে, আল্লাহর হাবিব বলেছেন তার পরিবারের 10 জন লোক যার জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, এরকম 10 জন লোককে সে টেনে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, এমন 10 জন ব্যক্তি তার পরিবারের, যে 10 জনকে আল্লাহ পাক জাহান্নামের জন্য একদম সিলেক্ট করে দিয়েছেন। এই রকম 10 জন মানুষকে ওই একজন হাফেজে কোরআন হক্কানি আলেম সে কি করতে পারবে? তার পরিবারের, তার বংশের 10 জন লোককে নিয়ে জান্নাতে যেতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাই ভাইরা আমার, আমরা জান্নাতে যেতে পারবো কি পারবো না, ইবাদত দিয়ে জান্নাতে যেতে পারবো কি পারবো না, আমরা কেউ বলতে পারবো না। এই কারণে একটা সন্তান হলো, পরিবারের একটা সন্তানকে হলো, একটা মেয়েকে হলো, একটা ছেলেকে হলো, আমরা যেন হাফেজে কোরআন হক্কানি আলেম বানাই। অন্তত পক্ষে ওই সন্তানটার ওসিলায় যেন আমি আপনি কাল কিয়ামতের ময়দানে নাজাত পেতে পারি। সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা প্রত্যেক পরিবার থেকে একটা ওয়াদা নিয়ে আলোচনা শেষ করে দিচ্ছি। প্রত্যেক পরিবার থেকে কে কে তার সন্তানকে মাদ্রাসায় পড়াবেন একটু হাত উঁচু করে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের প্রত্যেক সন্তানগুলোকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন। এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে আক্তাদিবু মাকালাতিল মুক্তাসার বিহাযাল কাওল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।